পুজোর কাউন্টডাউন শুরু হতেই প্রস্তুতিতে ব্যস্ত দুর্গাপুরের বিভিন্ন দুর্গাপূজা কমিটি। তারই মধ্যে শহরের অন্যতম জনপ্রিয় ঐতিহ্যবাহী উর্বশী সার্বজনীন দুর্গাপুজোর 23তম বর্ষের আনুষ্ঠানিক সূচনা হলো রবিবারের খুঁটি পুজোর মাধ্যমে। এবারের থিম মঙ্গল ঘট। উদ্যোক্তাদের জানানো হয়েছে মণ্ডপ আলোকসজ্জা থেকে শুরু করে গোটা পুজো প্রাঙ্গণ থিমের ভাবনায় সাজিয়ে তোলা হবে। বিশেষত্ব হিসেবে নারকেলের বিভিন্ন উপকরণ ব্যবহার করে নির্মাণ করা হবে মণ্ডপ, যা দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘরুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, পুজো কমিটির প্রধান উদ্যোক্তা তথা বিশিষ্ট ব্যবসায়ী সন্দীপ দে, শহরের বিশিষ্ট নাগরিক এবং পুজো কমিটির সদস্যরা। প্রতি বছরের মতো এবারও নতুন ভাবনা, নান্দনিক মণ্ডপ এবং আকর্ষণীয় আলোকসজ্জার মাধ্যমে দর্শকদের মন জয় করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি শুরু করেছে উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি। উর্বশী সর্বজনীন দুর্গা কমিটি যেভাবে 23 বছর ধরে তারা পুজোকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন, আজকে তার খুঁটি পুজোর মধ্য দিয়ে মায়ের আগমনের কাজ শুরু হয়ে গেল। আমাদের সভাপতি সন্দীপ দে মহাশয় থেকে শুরু করে এই এলাকার সমস্ত যারা কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন, মাতৃশক্তি থেকে শুরু করে সমস্ত প্রশাসনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরা গর্বিত একটা সুন্দর সোসাইটির মধ্য দিয়ে পুজো হচ্ছে। এবারে থিম মঙ্গল ঘট। জানি আমরা মঙ্গল ঘটের বিষয় কী আছে, যে কোনো অনুষ্ঠান হিন্দুদের যে কোনো কিছু করতে গেলে প্রথমে মঙ্গল ঘট দিয়ে তারা সেই কাজ শুরু করেন। তো অত্যন্ত সুন্দর একটি থিম, সুন্দর একটা মানে সনাতনীদের একটা যে ঐতিহ্য, সেই মঙ্গল ঘট তারা শুরু করেছেন। দিয়ে আশা রাখবো এবারেও এই উর্বশী কমিটি দুর্গাপুর সাফল্যের সঙ্গে তারা পুজো করবেন এবং সুন্দর তারা পুজো করে উপহার দেওয়া মানুষকে দেখার জন্য আকর্ষণ থাকবে। আসুন সকলে মিলে পুজো কমিটিকে সহযোগিতা করি, সাহায্য হাত। 23 বছর আর খুব খুব সুষ্ঠুভাবে, খুব সুন্দরভাবে এবং খুব শান্তির সঙ্গে আমাদের এখানে দুর্গাপুজো করা হয়। এবং আপনারা জানেন, প্রতি বছর দেখেছেন যে কিছু ইউনিক আমরা অফার করার চেষ্টা করি। এবারও আমাদের যেটা থিম আছে সেটা মঙ্গল ঘট নিয়ে, এবং এখানে সমস্ত ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র ইউজ করা হবে। মেনলি নারকেল গাছের সমস্ত যা যা উপাদান আছে সেটা দিয়ে আমাদের পুরো যে প্যান্ডেলের কাজ সেটা হবে। অন্যান্যবার যেমন একটা চমক থাকে, মানুষকে কেড়ে নিয়ে আসেন, আগেরবার রাজস্থান করেছেন, এই বছর এই মঙ্গল ঘট করার উদ্দেশ্য কি চমক দেওয়ার জন্য? দেখুন, প্রতি বছরই তো আমরা লাস্ট 3 বছর ধরে আমরা কোনো প্যালেস বা মন্দিরে দিয়ে করছি। তো এবার একটু চেঞ্জ করলাম, কারণ আমরা আগেও অনেক ডিফারেন্ট করেছি। একবার লাইভ পাখি দিয়ে করেছিলাম, একবার বই দিয়ে করেছিলাম, একবার বিভিন্ন স্ক্র্যাপ মেটেল দিয়ে করেছিলাম। এইবারও নতুন কিছু আনার চেষ্টা করছি। কত টাকা বাজেট? বাজেট মোটামুটি 45 লাখের মতো হবে। আমার নাম সন্দীপ দে, সভাপতি, উর্বশী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। বর্ষে উর্বশীর খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। ওনাদের থিম হচ্ছে মঙ্গল ঘট, যার বর্ণনা ওনারা রেখেছেন, এবং সারা দুর্গাপুরবাসীর আগ্রহ থাকে যে উর্বশী এবার পরের বার কী পুজোর থিম করছে। স্বাভাবিকক্রমে দুর্গাপুরে যে দুর্গাপুজোগুলো অনুষ্ঠিত হয় তার মধ্যে উর্বশীও একটা অন্যতম। আমাদের দুর্গাপুরের সমস্ত পুজো কমিটিগুলো যেভাবে দুর্গাপুজোয় নিজেরা মাতোয়ারা থাকেন, দুর্গাপুজো ইনভলভমেন্ট থেকে পুজোটাকে একটা বিশেষ রূপ দেওয়া, এবং কলকাতার পর আমার মনে হয় দুর্গাপুরের প্রতি একটা সাধারণ মানুষের আগ্রহ থাকে পুজো দেখতে যাওয়া। সেই জন্য হচ্ছে পুজোতে যাতে রাস্তাঘাট আরও ভালো করে তৈরি করা যায়, যেগুলো রাস্তা ড্যামেজ হয়ে গেছে সেগুলো রিপেয়ারিং করা। এর জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার এবং এডিডিএস সিও দুজনকেই বলেছি সেই রাস্তাগুলোই বিশেষভাবে গুরুত্ব দেওয়ার জন্য, যাতে মানুষ দুর্ঘটনা এড়াতে পারে। আরও পুজোয় বেশিভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও প্রিকশন নেওয়া হবে যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। এবং লাইটের একটা সমস্যা, আমরা লাইটের জন্য থ্রু আউট একটা স্কিম দিয়েছি যে যেখানে যেখানে লাইট রয়েছে এরকম জ্বলছে না, আগে সেগুলোকে হচ্ছে প্রথম ঠিক করতে হবে। আর প্রতিটা পোলে একটা ইউডিএফের ডিপার্টমেন্ট থেকে আমাদের সার্কুলার করা হয়েছে একটা সার্টিফিকেশন করার জন্য, যাতে কোথাও বিদ্যুতের তারের বিপর্যয়ের ফলে কোথাও যেন দুর্ঘটনা না ঘটে। এই ব্যবস্থা আমরা বিশেষ করে সার্টিফিকেট দেওয়ার কথা আমরা ইঞ্জিনিয়ারদের বলেছি। তো ইলেকট্রিক্যালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি দায়িত্বে আছেন তিনি এই বিষয়টা দেখছেন। আর একটা বিষয়, দুর্গাপুর শহরে এখন অনেক বড় সমস্যা হয়েছে পার্কিং হচ্ছে।
দেখুন, পার্কিং লট ছিল, সেগুলো থাকার ফলে এসএইচজির মহিলাদের দ্বারা পরিচালিত হতো, বাইরে থেকে কন্ট্রোল করতো অন্য কেউ, যার ফলে তারাও ঠিকভাবে চালাতে পারতেন না। এগুলো একটা ই টেন্ডার প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া হয়েছে। আর বাকিটা হচ্ছে পুজোতে যে পার্কিং, সেই পার্কিংয়ের জন্য পুজো কমিটি ওটা বিশেষ রূপে ব্যবস্থা করেন আর প্রশাসন তাদের সহায়তা করেন। সেটা থাকবে, পুজো কমিটির পক্ষেই থাকবে। বলছি